আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো এই যে আজকেও ব্লগটি শুরু করছি। এই রান্নাঘর, তার মানে চুলার পাশটা লেপে নিচ্ছি সকাল সকাল। সকালে সব কিছু বাসি কাজকাম করে গুছিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এখন যে রান্নাঘরটা লেপে নিচ্ছি, কারণ আজকে রান্না বান্না করবো না, তার জন্য পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ঈদের পর থেকে এখানে আর চুলার পাশটা আর কি লেপা পোছা হয়নি। আজকে মনে করে যে আজকে তো রান্না বান্না করবো না, আজকে এখন ভালোভাবে লেপে টেপে রাখি, তারপরে শুকাই যাবে ভালোভাবে। তার জন্য একটু লেপে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্না বান্না করবো না, কারণ যে আজকে বাপের বাড়িতে দাওয়াত আছে। ঈদের 1 সপ্তাহ হয়ে গেছে, এখন বাপের বাড়িতে দাওয়াত, কি করা যাবে? আর ভাইরা বাড়ি ছিল না, এই জন্য আমিও যাইনি। যে ভাইরা বাড়ি নেই, আমিও যে কি করবো, একসঙ্গে সবাই আসবো, তার জন্য এখন দাওয়াত হয়েছে বাপের বাড়ি, এখন বাপের বাড়ি যাব। তো সব কিছু যে লেপে পুছে গুছে, ছেলেও ওদিকে দেখেন খেলতেছে কাদা নিয়ে, এই জন্য আমিও একটু শান্তিভাবে লেপতে পারতেছি। কি অবস্থা করতেছে দেখেন। তো দেখেন ওদিকে আমার বড় যা আসছে যে ফ্রিজে কিছু মাছ রাখার জন্য। আমার মেয়েকে বলছি যে মাছগুলো একটু রেখে দে, তাই যে মেয়ে মাছগুলো রেখে দিচ্ছে ফ্রিজে। যে বাপের বাড়ি যদি পাশে হয়, কিন্তু বাপের বাড়ি যাওয়ার মজা নেই, কারণ প্রত্যেক দিন যাওয়া হয়, প্রত্যেক দিন দেখা হয়, এই জন্য বাপের বাড়ি যাওয়া কোনো মজাই থাকে না। আর আমার বাপের বাড়ি পাশে, এই জন্য আর কি যে লেপে পুছে তারপরে সব কিছু বাড়ি থেকে সব কিছু গুছিয়ে তারপর যাবো বাপের বাড়ি। তারপর দেখেন যে চুলার পিছনটা যে ভেঙে চলে গেছে খোদা, সেখানেও একটু ভালোভাবে কাদা দিচ্ছি, কাদা দিয়ে নিচ্ছি। তো এই যে এদিকে ছেলের খেলা শেষ, ওদিকে ও ডাকছে কলের ভিতরে যেয়ে যে গোসল করার জন্য, কাদামাটি ধোবে, তার জন্য ডাকাডাকি করছে। আমি এটুকু তাড়াতাড়ি দিয়ে নিচ্ছি যে গোসল করবে, কান্নাকাটি করছে। তো এগুলো দেওয়া দেখেন আমার প্রায় শেষ, এই যে এগুলো দেওয়া শেষ করে নিচ্ছি। ভালোভাবে দিতে পারলাম না, আবার পরে দেবো আর কি চিন্তা ভাবনা করছে, ছেলের দিকে জ্বালাতন করছে। তাই যে ওকে এবার গোসল করাতে আসছি। এই দেখেন গাড়ি নিয়ে আসছে ও গোসল করাতে, যে গাড়িটাও ধোবে। তো আমি বালতিতে পানি ভরছি, আরও সমানে বালতি থেকে পানি নিয়ে এই যে গাড়িটা ধুতেছে। এদিকে কলে ভীষণ জোর, কল চাপা যায় না, আমি তো নিতে দেবো না। তারপরে যে ওকে মাথায় পানি দিয়ে দিলাম, তারপর জামাটা খুলে দিচ্ছি। জামাটা খুলে ওকে ভালোভাবে গোসল করিয়ে নেব। এই যে কিন্তু গাড়ি থেকে উঠবে না, যে গাটা তুলে দিচ্ছি, দিয়ে গোসলটা করাই নিলাম। গোসল করানো শেষ, আমিও গোসল টোসল করে মেয়েটাকেও গোসল করায়, সবাই মিলে গোসল করে এই যে ছেলে আর আমি আগে যাচ্ছি। তো দেখেন এই রাস্তাটা এখন নতুন হবে, রাস্তাটা তো চারিদিকে খুলে রেখেছে। তারপরে যে মাদের বাড়ির ভিতরে, আব্বাদের বাড়ির ভিতরে চলে আসলাম। পথে একটা টায়ার দেওয়া ফেলানো, সেটা আমার ছেলে উঠাই দিল, দিয়ে তারপর পার হয়েও যাবে। তারপর পার হয়ে গেলে যে আমার মা এখানে দাঁড়িয়ে আছে,
এখনও রান্না করা হয়নি, শেষ হয়নি, এখনও চুলায় ধরায়নি, গোস্ত সব কিছু করে আছে। তারপর আমার ছেলের সাথে সবাই কথা বলছে, এই যে আমার আব্বা আটন বলছে আর আমার ছোটো মায়ের পাশে বসে আছে। তারপর দেখেন যে রান্না বান্না শেষ, আর কিছু দেখালাম না আপনাদের, রান্নাটা দেখায়নি। রান্না করেছে এই যে মুরগির মাংস আর সজনে ডাঁটা, সিলভার কাপ মাছ, মিষ্টি কুমড়ো আর সিলভার কাপ মাছ দিয়ে রান্না করছে। তারপর খাওয়া দাওয়ার পরে দেখেন ছেলে দুষ্টুমি করছে, এপাশটা ওপাশটা ঘুরতেছে। আর এখানে দেখেন আমার আব্বাদের বাড়িতে আম গাছ আছে দুটো, আম গাছে অনেকগুলো আম হয়েছে দেখেন। এইসব দেখলে না আমার খুব ভালো লাগে। গাছে আম ধরছে, ঝুলছে, কি সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখাই এপাশেও, এই সাইডেও কতগুলো আম, দেখেন অনেকগুলো আম হয়েছে। লোনা এলাকা হয় না, তারপরেও যাদের বালি দেওয়া আছে ওখানে